শুনুন ভাই, নেপালও অদ্ভুত খানের মাধ্যমে সরকার গঠন করছে, আমাদের বাংলাদেশও অদ্ভুত খানের মাধ্যমে সরকার গঠন করছে। মাত্র 15 দিনের মতো হয়েছে নেপালের সরকার গঠন করছে। এর ভিতরে উনি কী করছে দেখেন, বিচার বিভাগ উনি একদম স্বাধীন করে দিচ্ছে, স্বাস্থ্যখাতে অর্ধেক ফ্রি চিকিৎসা করে দিচ্ছে এবং ছাত্র রাজনীতি পুরো বন্ধ করে দিচ্ছে। একটা দেশের আইন যদি ঠিক হয়ে যায়, ওই দেশের মানুষ অটোমেটিক ঠিক হয়ে যাবে। যে ইউরোপিয়ান ইউনিয়নে ইউরোপগুলাই কীভাবে উন্নত জানেন, শুধু আইন প্রণয়নের কারণে ওরা উন্নতশীল। দেখেন উনি এমন পদক্ষেপ করছে, 38 বছর বয়স নেপালের প্রধানমন্ত্রী। দেখেন এর ভিতরে উনি যে পুলিশ প্রশাসন হইতে সবাইকে এমনভাবে স্বাধীন করে দিচ্ছে, ক্ষমতা দিয়ে দিচ্ছে। রাস্তা যে ট্রাফিক পুলিশ, সে ইচ্ছা করলে একটা প্রধানমন্ত্রীর গাড়ি উনি চেক করতে পারবে, এই ধরনের ক্ষমতা ওনাকে দেওয়া হয়েছে। তো ভাই এইটা হলো দেশপ্রেম, বুঝছেন? যে মাত্র 15 দিনের মাধ্যমে যে লোক এত বড় পদক্ষেপ নিতে পারে, তো ওই লোকের দ্বারাই দেশ পরিবর্তন হবে। সারা পৃথিবী থেকে সে প্রশংসিত হচ্ছে। আর আমাদের বাংলাদেশে দেখেন যারা সরকার গঠন করছে, এরা কিন্তু অনেক নির্যাতিত হয়েছে, কিন্তু এরা ভুলে গেছে, বুঝছেন? তো ভাই আসলে যার থেকে যেটা পাওয়া মানে হবে না, তার থেকে এটা আশা করা ঠিক না। আসলে জাতি হিসেবে আমরা অনেক ব্যর্থতা, বুঝছেন? দেখেন নেপাল কিন্তু ওরা মুসলমান দেশ না, ওরা বৌদ্ধ, আর আমরা কিন্তু মুসলমান। দেখেন ওদের আকিদা আর আমাদের আকিদা। দেশপ্রেম থাকতে হবে ভাই, আপনি যে ধর্মের লোকে হোক, আপনি যদি দেশপ্রেম না থাকে তাহলে আপনি ওই দেশ জীবনে গঠন করতে পারবেন না। এই যে আমরা যে এখন ইউরোপের মাটিতে এখন ঘুরতেছি, ইটালি, ফ্রান্স, জার্মানি, বিভিন্ন দেশ, এইসব দেশ উন্নত কী জন্য জানেন? শুধু আইনের কারণে ওরা উন্নতিশীল। কারণ জানে যে একটা অন্যায় করলে আমরা আইনের ফাঁক দিয়ে আমরা বাইরে যেতে পারবো না। আর আমাদের দেশে তো মাশাআল্লাহ ধরেন ক্ষমতাসীন দলের লোক হলে তার কোনো কথাই নেই। তো ভাই হবে না, বুঝছেন? এই দেশ নিয়ে হবে না, আসলে চেঁচামেচি করে কোনো লাভ নেই, বুঝছেন? এখন বর্তমানে সংসদে শুধু জুলাই সনদ নিয়ে ভাই তর্ক বিতর্ক হচ্ছে। তো এটা কোনো আমাদের জন্য কল্যাণ বয়ে আনবে? ব্যর্থ, আমরা জাতি হিসেবে ব্যর্থ ভাই।